ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইতিমধ্যেই বিকাশ ভবন থেকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তাদের একটা অর্ডার কপি বা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন যে 18/4/2024 আজকের ডেটে এখানে দেওয়া হচ্ছে ফ্রম সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কাদেরকে দেওয়া হচ্ছে এটা? যে দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আর দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ এটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। সাবজেক্ট দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে রিগার্ডিং সামার ভ্যাকেশন, অর্থাৎ এই যে গ্রীষ্মাবকাশ। আমরা গতকালকে যে মিডিয়ার মাধ্যমে যে খবরটা পেয়েছিলাম যে আগামী 22শে এপ্রিল অর্থাৎ সোমবার থেকে যে গ্রীষ্মের ছুটি পড়তে পারে এমনটা একটা খবর প্রকাশিত হয়েছিল বা সামনে এসেছিল, তারই অর্ডার কপি এখানে কি বলা হচ্ছে দেখুন। যে বলা হচ্ছে যে কনসিডারিং দ্য প্রিভেইলিং হিটওয়েভ সিচুয়েশন, অর্থাৎ এই যে বর্তমানে যে তাপপ্রবাহ বা যে হিটওয়েভ সিচুয়েশনটা তৈরি হয়েছে, দ্য কন্টেম্পট অথরিটি হ্যাজ ডিসাইডেড টু প্রি-ওপেন দ্য সামার ভ্যাকেশন ইন দ্য স্কুলস আন্ডার ইয়োর অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসডিকশন, যেটা হচ্ছে যে নেক্সট মানডে, দ্যাট ইজ 22/4/2024, except for the schools of the hill areas of Darjeeling and Kalimpong districts, where in existing academic schedule may continue until further order. এখানে যেটা বলা হচ্ছে যে আগামী সোমবার 22শে এপ্রিল 2024 থেকে গ্রীষ্মাবকাশের যে ছুটি সেটাকে এগিয়ে আনা হয়েছে, প্রি ওপেন করা হচ্ছে। এবং কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং জেলার যে পার্বত্য এলাকা বা পাহাড়ি এলাকা রয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাদবাকি গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। এরপরে সেকেন্ড প্যারাতে কি বলা হচ্ছে দেখুন, দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে দেখবেন এই জায়গাটা। যে শিক্ষক এবং অশিক্ষক যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে উইল অলসো রিমেইন অন লিভ, তারাও কিন্তু ছুটিতে থাকবে, অর্থাৎ তাদেরকে স্কুল যেতে হবে না। এটা অনেক সময় একটা বিভ্রান্তির পরিস্থিতি তৈরি করে যে অর্ডারে পরিষ্কারভাবে কিছু বলা থাকে না যে স্কুল ছুটি, তাহলে বাচ্চারা ছুটিতে থাকবে, সেই সাথে শিক্ষক শিক্ষিকা বা যারা অশিক্ষক কর্মচারী রয়েছেন তারাও কি ছুটিতে থাকবে না, তাদেরকে স্কুলে যেতে হবে। তো এই বিষয়টা কিন্তু এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে দ্য টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ উইল অলসো রিমেইন অন লিভ, অর্থাৎ তারা ছুটিতেই থাকবে অ্যাজ এ স্পেশাল কেস ডিউরিং দ্য পিরিয়ড অর টিল দ্য স্কুলস প্রি ওপেন্স। এখানে স্পেশাল কেসটা কেন বলা হচ্ছে? এই স্পেশাল কেস বলা হচ্ছে যে লোকসভা ভোট 19শে এপ্রিল থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 22শে এপ্রিল যেটা ছুটি শুরু হতে চলেছে তার আগের থেকেই উত্তরবঙ্গে ভোট শুরু হয়ে যাচ্ছে। তো এই লোকসভা ভোটের যে এই যে একটা আবহাওয়া বা বাতাবরণ, এই লোকসভা ভোটের জন্য কিন্তু হঠাৎ করে বিভিন্ন রকম নির্দেশনামা বা অর্ডার এগুলো হয়তো আসতে পারে, সেই জন্য এটাকে স্পেশাল কেস বলা হচ্ছে। বা স্কুল যখন খোলা হবে তখন হয়তো বাচ্চাদের যে পড়াশোনার ঘাটতি সেটার জন্য কোনো স্পেশাল ক্লাস অ্যারেঞ্জমেন্টের কথা তারা বলতে পারেন, এমনটা আমরা পূর্বে দেখেছি। তো এইগুলোর জন্য এটাকে স্পেশাল কেস বলা হচ্ছে। যাই হোক, তারা কিন্তু এই যে নির্দেশিকা, এই নির্দেশিকাতে কিন্তু ছুটিতে থাকবেন, এই কথাটি কিন্তু পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে। Subject to the direction issued by concerned election authorities in view of ensuing Parliament General Election 2024, যেটা বললাম, the teaching or non-teaching staff of schools shall make suitable arrangements for conducting extra classes after reopening of schools to make up the loss due to pre-open of summer vacation as stated above in the interest of the students। এই যে কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে বলা হয়েছে। ইউ আর দেয়ারফর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। এটুকুই ছিল আজকের এই যে নোটিফিকেশন বা অর্ডার কপি তার ব্যাখ্যা, যেটা গতকালকে আমরা দেখেছিলাম যে আজকে হয়তো অর্ডার কপি আসতে চলেছে। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল এবং এটাও পরিষ্কার হয়ে গেল যে ছাত্রছাত্রীদের সাথে শিক্ষক শিক্ষিকারাও এবং অশিক্ষক কর্মচারীরাও ছুটিতে থাকবেন, এবং ছুটির পর যখন বিদ্যালয় খোলা হবে তখন হয়তো কিছু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রাখতে হতে পারে, এমনটা নির্দেশিকা আসতে পারে। এবং এই লোকসভা জেনারেল ইলেকশন 2024-এর জন্য কিন্তু আরও হঠাৎ করে কোনো নির্দেশিকা এলো, সেই মোতাবেক কিন্তু টিচার বা যারা নন টিচিং স্টাফ রয়েছে তাদেরকে কিন্তু মুভমেন্টটা সেরকম করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তবে একটা জিনিস বা একটা বিতর্ক কিন্তু থেকেই যাচ্ছে, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি, যে এই ছুটিই কি একমাত্র এই তাপপ্রবাহ দাবদাহ এই গরমকে আটকানোর একমাত্র পথ, নাকি অন্য কিছুভাবে ভাবা যেত, নাকি অন্য কিছুভাবে করা যেত? এ নিয়ে বিতর্ক বা প্রশ্ন থাকবে। আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।